আমার এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকের আমার আলোচিত বিষয় হচ্ছে শ্রীরামকৃষ্ণ, তার জীবন এবং উপদেশ নিয়ে সামান্য কিছু কথা আলোচনা করব। আমরা আগের ভিডিওতে নারদীয়া ভক্তি নিয়ে আলোচনা করেছি। আপনারা কেউ আগ্রহী হলে, যারা দেখেননি, তারা ভিডিওটি SG3 নামে এটি রয়েছে, এটা আপনারা শুনে নিতে পারেন। আমরা আজকের আলোচনায় প্রবেশ করবার আগে সমস্ত মানুষের কাছে, সমস্ত শ্রোতাবৃন্দ এবং দর্শকবৃন্দ সকলের কাছে আমার নিবেদন, যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলি আপনারা সহজেই পেতে পারেন। আর যারা করেছেন তাদের আমার অসংখ্য ধন্যবাদ, নমস্কার, প্রণাম জানিয়ে রাখছি। আর ভালো লাগলে শেয়ার করবেন, অন্যকেও এই সৎ কথার সঙ্গী করবেন, কারণ এগুলি কিন্তু অ্যাকচুয়ালি সাধু সঙ্গ। আমি সেই উদ্দেশ্যেই এগুলো করেছি। এবং আমরা এই সিরিজটা আমি শুরু করেছি স্বামী ভূতেশানন্দ মহারাজের শ্রীরামকৃষ্ণ কথা প্রসঙ্গ। তিনি যে আলোচনাগুলো করেছেন তার উপরেই ভিত্তি করেই আমি আলোচনাগুলো রাখব। আমার নিজের মতামত কিছু থাকছে সঙ্গে। তো শ্রীরামকৃষ্ণকে আমার প্রণাম জানিয়ে, মঠ মিশনের সকল সাধু সন্ন্যাসীদেরও আমার প্রণাম জানিয়ে, এবং অগণিত রামকৃষ্ণ ভক্তমণ্ডলী এবং সাধারণ ভক্তমণ্ডলী তাদেরকেও আমার নমস্কার, প্রণাম জানিয়ে শুরু করব আজকের এই আলোচনাটুকু। যে এই আলোচনাটা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকে কেন্দ্র করে স্বামী ভূতেশানন্দজি তারা একটা ব্যাখ্যা দিয়েছেন। তিনিও একটা বোঝাবার ভঙ্গিতে বইটি লিখেছেন। তা সেই প্রসঙ্গে আমি কিছু কিছু আমার নিজের মতামত হয়তো রেখে ফেলতে পারি। যাই হোক, আজকের আলোচনায় আসা যাক। গিরিশবাবু, আপনার নাম শুনেছেন, গিরিশচন্দ্র ঘোষ, বিখ্যাত নাট্যকার। তিনি ঠাকুরের সংস্পর্শে এসেছিলেন। ওই শরণাগতি প্রসঙ্গে এটা বলতে চাইছি যে দেখো, সকালে বিকালে স্মরণ মননটা রেখো। শ্রীরামকৃষ্ণ গিরিশ ঘোষকে বলছেন। গিরিশবাবু ভাবছেন, দিনে দুবার ভাববার সময় কোথায়? আমি কত কাজে ব্যস্ত থাকি। গিরিশবাবুকে নীরব দেখে তার মনের ভাব বুঝে ঠাকুর বলছেন, খাবার বা শোবার আগে একবার স্মরণ করে নিও। গিরিশবাবু তখনও নীরব, উত্তর দিতে পারছেন না। ভাবছেন, আমার তো খাওয়া দাওয়ার সময়েরই ঠিক নেই। কোনোদিন খাই বেলা 10টায়, কোনোদিন বিকেল 5টায়। মামলা মকদ্দমায় থাকি বিব্রত, সুতরাং কথা দিই কি করে? আবার ঠাকুর এত সোজা কাজ করতে বলছেন, পারবো না এটাই বা বলি কি করে? হতাশ হয়ে তিনি চুপ করে আছেন। গিরিশবাবুর মনের কথা বুঝে ঠাকুর বলছেন, তাও যদি না পারি, আচ্ছা তবে আমায় বকলমা দাও। এমন করে, এত সহজ করে আমাদের জন্য ধর্ম কেউ বলেছেন কি? এখানে কিন্তু এই বকলমা অর্থাৎ ওই শরণাগতি, আমার প্রতি তুমি পুরোপুরি সারেন্ডার করো, তাহলে আমি তোমাকে দেখব, এটাই উনি বলতে চাইছেন। ঠাকুর সেটাই বলেছিলেন। আবার এই কথা সঙ্গে সঙ্গে ভাবতে হয় যে এত সহজ করে বলেছেন বলে তিনি যে ধর্মকে খেলো করে দিয়েছেন তা কিন্তু নয়। এর ভেতরে কোনো আপোষ নেই, ভেজাল কিছু নেই। তা গিরিশবাবু অনেক পরে ঠাকুরের অদর্শনের পর বুঝেছিলেন এবং বলেছিলেন, বকলমা দেওয়ার ভেতর যে এত মানে আছে তা কি আমি তখন বুঝেছি? বকলমা দিতে বলার পরে ঠাকুর গিরিশবাবুকে সেই ভাবের উপযোগী শিক্ষাও দিয়েছিলেন। লীলা প্রসঙ্গে আছে, একদিন গিরিশবাবু ঠাকুরের সামনে কোনো একটি বিষয় আমি করব বলায় ঠাকুর বললেন, ও কি গো, অমন করে আমি করব বলো কেন? যদি না করতে পারো, বলবে ঈশ্বরের ইচ্ছা হয়তো করব। গিরিশবাবু বুঝলেন, সত্যিই তো, যদি তার উপর বকলমা দিয়ে থাকি, সব বিষয় সম্পূর্ণ ভার দিয়ে থাকি, তাহলে তিনি যদি করতে দেন তবেই তা করতে পারি। গিরিশবাবু পরে বলতেন, তখন তো বুঝিনি, এখন দেখছি যে বকলমা দিয়েছে তাকে প্রতি পদে প্রতি নিঃশ্বাসে দেখতে হয়
ভগবানের জোরে পাটি নিঃশ্বাসটি ফেললে, না এই হতচ্ছাড়া আমিটার জোরে সেটি করলে। তাহলে আমরা নারদীয় ভক্তি কথা বলতে কেউ এই শরণাগতর কথাটা বলেছি। তো এই শরণাগতি এখানেও চলে আসছে। এটির কি ভয়ঙ্কর রূপ সেটি আমি দেখালাম, যে শরণাগত হয়ে পড়লে কিন্তু আমি শরণাগত বলতে বলতে কোনো কোনো সময় আমরা বলে ফেললাম আমি করছি, বা এই কাজটি আমাকে করতে হবে, কি আমরা কোনো কাজের কোনো একটা প্রোগ্রাম করে ফেলি যেটা আমাকে করতে হবে, তাহলে তার শরণাগত হলো না। বকলমদ অর্থ এখানে শরণাগতই বলবো, শরণাগত কিন্তু হওয়া হলো না। কারণ আমরা তাকে আমরা ডাকছিও, কিন্তু আবার নিজে নিজে সিদ্ধান্ত, নিজের সুযোগ মতো, নিজের সুবিধা মতো আমরা যে কিছু সুযোগ সুবিধাগুলো যেগুলো পাওয়া যায় সেগুলো খুব ভেবে চিন্তে আমরা নিতে থাকি, এবং কার্যসিদ্ধি হলে নিজেকে একটা বেশ গর্বিত বোধ করি। বুকের কলার উল্টে আমরা বলি যে অমক কাজটি আমার বুদ্ধিতেই হয়েছে, এইভাবে একটা আত্মশ্লাঘা আমরা লাভ করি। কিন্তু এইগুলি কিন্তু শরণাগতির লক্ষণ নয়। শরণাগত হতে থাকলে প্রতি মুহূর্তেই, মানে একটি পা সামনে ফেললেও ঠাকুর আমি কি ফেলছি, তোমার শক্তিতেই আমি আমার সামনের পাটা এগিয়ে দিচ্ছি, এই যে মনোভাব, এই মনোভাবটাকে যদি প্রতি পদে আমরা আনতে পারি, তাহলে ঠাকুর এই উপদেশগুলো দিয়েছেন কিন্তু এই কারণে যে কলিযুগের মানুষ, এই ঘোর কলিতে মানুষের সাধনা করার সময় নেই, কিন্তু মানুষের এই যে বুদ্ধির চর্চা, নিজের মনকে জাগ্রত করার যে একটা চেষ্টা, সেটা কিন্তু প্রতি মুহূর্তে যদি আমরা রাখি তাহলে কিন্তু সচেতন হয়ে উঠবো। আমরা যে তারই আন্ডারে রয়েছি, তারই অধীনে রয়েছি, তার ইচ্ছায় যে আমরা চলছি, এই প্রতি মুহূর্তে এই স্মরণ মনন, এই স্মরণ মননই কিন্তু আমাদের একটা উন্নত স্তরে তুলে দেবে। এই যুগে এসেছি যখন শ্রীরামকৃষ্ণের জ্বলন্ত প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়ছে, প্রবল শক্তির জন্য একটা পুঞ্জীভূত রূপ আমরা প্রত্যক্ষ করছি। এটা আমরা সচক্ষে অনেকেই আপনারা দেখছেন যে শ্রীরামকৃষ্ণের প্রভাবে সারা পৃথিবীব্যাপী একটা আলোড়ন তৈরি হচ্ছে, এবং তার ছবি প্রতি ঘরে ঘরে তো পুজো হচ্ছেই, মানুষের অন্তরও ঢুকে গেছে। তা তিনি যোগাবতার বলে, তার উপদেশের ভিতর এমন কোনো কঠিন কথা নেই যা আমাদের পক্ষে দুর্বোধ্য। কত সোজা করে বলছেন যাতে আমরা অনায়াসে বুঝতে পারি, যাতে আমাদের মন বিভ্রান্ত না হয়। ভগবানকে ভালোবাসার প্রসঙ্গে বলছেন, কিরকম ভালোবাসা? না, যেমন বাপ মাকে আমরা ভালোবাসি, সহজে আমরা বোঝাই আমরা বাপ মাকে কিরকম ভালোবাসি, সেই ভালোবাসার যে ওজনটা বোঝাবার জন্য বাপ মার কথা তুললেন। আর বললেন, তিন টান একসঙ্গে হলে তাকে পাওয়া যায়, মায়ের ছেলের উপর টান, সতীর পতির উপর টান, আর বিষয়ের উপর টান। তাহলে এইসব জিনিসগুলো সাধারণ মানুষও প্রত্যক্ষ করে, তাদের জীবনে অভিজ্ঞতা এগুলো থাকে, তাদের এই বোঝাবার জন্য, টানটা বোঝাবার জন্য এই উদাহরণগুলো দিলেন। তো কত জ্বলন্তভাবে তিনি আমাদের শেখাতে এসেছিলেন এই যুগে, এবং এখনো আমরা শিখছি। এই কথাগুলো যদি কথামৃতে আমরা না পেতাম তাহলে আমরা এখনো অন্ধকারই থাকতাম। তো এই কথামৃতের দৌলতে আমরা ঠাকুরের যে অমোঘ বাণী, আমাদের যে গড়ে তোলার যে বাণী, আমরা সবসময় জাগ্রতভাবে তাকে যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে আমাদের নিজের জীবন ধন্য হয়ে যাবে। তাকে পাবার জন্য কোনো একটা বিকট রকমের সাধনার কথা বলছেন না, যে এত হাজার বার জপ করতে হবে, এত লক্ষ বার জপ করতে হবে, সকাল সন্ধ্যে স্নান করতে হবে, 3 বেলা স্নানান্বিক করতে হবে, তা কিন্তু বলছেন না। বলছেন নিজের মনে মনে তাকে স্মরণ মনন করো, মনে বনে কোণে, ঘরের কোণে বসে তাকে ডাকলে তাতে হবে। যদি এমন একটি কোণও না পাওয়া যায় যেখানে তাকে নির্জনে ভাবতে পারি, তা হলো মন, তাহলে মনে মনেও আমরা পরিবেশ নিরপেক্ষ হয়ে আমরা তাকে চিন্তা করতে পারি। কেউ বলছেন, মশাই অত সাধনা করার সময় নেই। ঠাকুর বলছেন, দুবেলা তাকে খুব করে 2টো প্রণাম করবে, করে বলবে, আমার তো সময় নেই তোমাকে চিন্তা করার, হে প্রভু তুমি আমাকে ক্ষমা করো, কৃপা করো। কত সহজ করে দিচ্ছেন, 2টি প্রণাম মাত্র 2 বেলা। তাহলে এই হচ্ছে আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণ যোগাবতার। এই জন্যই তিনি বলছেন যে তার কাছে ধনী নির্ধন সকলের জন্যই তিনি এই উপদেশগুলো দিয়েছেন।
তারা যাতে ঈশ্বরের দিকে আকৃষ্ট হয়